হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই বন্ধু বান্ধব, ছোট ভাই আঞ্জলি সবাই মিলে, ভাই বাদা সবাই মিলে আমরা মিনি কক্সে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা ভাই বাদা সবাই মিলে মিনি কক্সে যাচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন। এনজয় দ্য ভিডিও। আমরা সবাই মিলে মজা করতে করতে এসে বললাম আমাদের মোড়ে, যেখান থেকে আমরা গাড়ি নিয়ে আমাদের গন্তব্যস্থানে যাব। আমরা সেখানে চলে আসলাম। এখন গাড়ির জন্য ওয়েট করি। মোড়ে আসার সাথে সাথে আমাদের সাথে একটা অঘটন ঘটে গেল, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের হাত থেকে ফোনটা পড়ে গেল। ফোনটা পড়ে যে আলহামদুলিল্লাহ হালকা পাতলা ক্ষয়ক্ষতি হয়েছে, আর কোনো কিছু হয় নাই। তারপরে আমরা শুকরিয়া আদায় করে আমরা গাড়িতে উঠে বললাম। আমরা গাড়ির জন্য ওয়েট করতে করতে গাড়ি পেয়ে গেলাম। তারপরে আমরা গাড়িতে উঠে বললাম। গাড়িতে উঠে আমরা প্রকৃতি দেখতে দেখতে আমরা হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে। এবং আপনারাও দেখতে থাকেন, আমাদের সাথে চলুন। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এখন এসে বললাম আমাদের গন্তব্যস্থানে। এখন গন্তব্যস্থানে এসে কতক্ষণ ওয়েট করতে হবে দেখি আমরা ওই গন্তব্যস্থানে যাওয়ার জন্য গাড়ি পাই নাকি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকার পরেও গাড়ি পাই নাই। তার কারণে আমরা এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে মজা করতে করতে চলে যাব আমাদের মূল গন্তব্যস্থানে। ওই মূল গন্তব্যস্থানে যেতে যেতে দেখুন প্রকৃতির কি ভিউ, এবং কি একবারে প্রকৃতির যে ভিউ, এটা শুধু গ্রামে আসলেই পাবেন। এই গ্রাম ছাড়া এই প্রকৃতির ভিউ আর কোথাও পাবেন। আমরা এতটা গ্রামের ভিতরে আসছি, এই গ্রামে এখনো ব্রিজ হয় নাই, এখনো কাঠের ব্রিজ দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। এখানে সাজিদটা একটু শয়তানে খোঁচা দিয়েছিল, তার কারণে সেই খোঁচা খেয়ে কিভাবে লাভ পারতেছিল দেখেন আপনার। তাহলে বুঝেন আমরা কতটা গ্রামের ভিতরে ঢুকতেছি, যে আমাদের এখনো কাঠের ব্রিজের পার হয়ে ঢুকতে হইতেছে, ব্রিজ পার হয়ে ঢুকতে হইতেছে। সুন্দর একটা রাস্তার মাঝে ঢুকে পড়েছি। আরো সামনে না কত সুন্দর একটা রাস্তা হয়। আমরা আশা করি সবাই মজা করতে করতে যাচ্ছি। আরো বিনোদন আছে, আপনারা ফুল ভিডিওটা দেখলে এই বিনোদনটি পাবেন। এবং কি আমরা আমাদের প্রথম ব্লগ, তার কারণে আমাদের অনেক ভুল হবে। তারপরে আপনারা এনজয় করতে থাকেন। আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে থাকি। এতটাই সৌন্দর্য যা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যত ভিতর দিকে ঢুকছি তত আরো সৌন্দর্য হ্রাস পাচ্ছে। আর সাজিদ তো পাখির মতো উড়ে যাচ্ছে, আর আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। যত আমরা গ্রামের ভিতর দিকে ঢুকছি ততই আরো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, এবং কি আমাদের মন একবারে ফ্রেশ হয়ে গেছে। এখানে আপনারা যদি আসতে পারতেন তাহলে আপনারা দেখতে পারতেন যে এই গ্রামের কি ভিউ। এই গ্রাম হলেও কিন্তু বাড়ির সামনে দিয়ে অনেক পরিবেশ তারা বজায় রেখেছে। তারা কিন্তু অনেক পরিবেশের সাথে করে। এখানে জিশান আবার একটু সে শয়তানি করতেছে, সে আবার ছাগল ভেবে সবাইকে হারিয়ে নিয়ে যাচ্ছে একভাবে। গ্রামের যত ভিতর দিকে যাচ্ছে আমরা তত গ্রামের মাঝে পরিবেশের ভিতরে আমরা হারিয়ে যাচ্ছি। আমরা যেতে যেতে একটা কাঠের ব্রিজ পার হওয়ার পরেও কিন্তু আমরা আবার উন্নত ছোঁয়া পেয়েছি। এখানে একটা সুদর্শিত একটা ব্রিজ দেখতে পেরেছি, এবং কি এখানেও এত গ্রামের ভিতরে উন্নত হয়েছে, এটা ভেবে অবাক লাগছে। প্রথমে আমরা কাঠের ব্রিজ পার হয়ে এসেছি, এখানে এসে দেখি উন্নত, বিষয়টা আমার মাথার উপরে দিয়ে গেল। তারপরে আমরা চাচাকে হাতে একটা ফুল দিলাম। ফুল দেওয়ার পরে আমাদের আরিফুল ছোট ভাই, সে চাচার হাতে ফুল দিয়ে দিল। চাচা দেখেন কি হাসিটা দিল। এই হাসিটা চাচার কাছ থেকে 20 টাকা দিয়েও কিনতে পাওয়া যেত না। চাচা যে হাসিটা দিয়েছে আমাদের সবার জন্য, তা আপনারাও এই ভিডিও দেখে চাচার মতন এইভাবে হাসবেন আশা করি। কারণ ভিডিওর মাঝে অনেক বিনোদন, অনেক মজা, আমাদের ভাইবাদার অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করেছে আপনাদের। তার কারণে আপনারাও হাসবেন চাচার মতন এইভাবে, আশাই করছি। আমরা আবারও একটা ফুল নিয়ে নিলাম অন্য আরেক চাচার মুখে হাসি ফোটানোর জন্য, অন্য আরেক চাচাকে হাসানোর জন্য। ফুলটা আবার আমার কাছ থেকে চায়া দেখেন আরিফুল আবার নিয়ে গেল, সেই বলে আবার দিয়ে বলে চাচার মুখে হাসি ফোটাবো। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন সামনে আরো কোনো চাচা পাই নাকি। সামনে একটা চাচা পেলে আমরা ওই চাচার মুখে ইনশাল্লাহ হাসি ফোটাবো। কি হলো? ভিডিও দেখবো, আমরা লাইক কমেন্ট করে পরে আমরা কাছে ফুল দিই। চাচা আমাদের বলতেছে যে তোমাদের ভিডিও কি টিভিতে দেখায় না? টিভিতে দেখাইলে আমি টিভিতে দেখে আমরা বললাম যে লাইক কমেন্ট করে দিতে। চাচাও বলে যে হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের আমি ভিডিও দেখবো। সাজিদ এই কথা শুনে সেই মজা পেয়েছি।
সামনে আরেক চাচা আসতেছে, চাচাকে দেখে কাউসার একটা ফুল নিয়ে নিল। চাচার মুখে নাকি আবারও হাসি ফোটাবে, তার কারণে কাউসার একটা ফুল নিয়ে নিল। তো আপনারা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমরা একটা ব্রিজ দেখতে পেলাম। ব্রিজ থেকে নামে আমরা আবার একটা চাচাকে পেয়ে ফেললাম। চাচাকে আবার ছোট ভাই আরিফুল আবারও হাসি ফোটাবে, দেখেন আপনারা। আর চাচা কিন্তু সবার জন্যই দোয়া করে দিয়েছিল, সবার উদ্দেশ্যে চাচা কিন্তু দোয়া করে দিয়েছিল। চাচার মুখ থেকে চাচার দোয়াটা শুনে নেন। আমিন আমিন। চাচা সবার জন্য দোয়া করে দিলেন। চাচা যে আমাদের বলছে এটা, এতে আমরা সফল। চাচা মুরব্বীদের দোয়া সবাই বলে মানে জুনি, সবাই বলে মুরব্বীদের দোয়া কাজে লাগে। আমরা মুরব্বীদের দোয়া নিয়ে উপরে যেতে চাই। আমাদের সরল মনে কোনো সময় দুষ্টুমে যাবেন, আমরা সবাই মিলে প্ল্যান করতেছি কার বাসা থেকে ডাব চুরি করা যায়, কার বাসায় ডাব আছে। আমাদের মিশনে চাই ডাব ডাব জায়গা নাই, সমস্যা রোজ আপলাবান বুঝা না। ক্যামেরা অন ছিল তো? শুরু হবে এখন যে আমার কাছে জ্যাম ভাই করতে এটাতে কি দেখে এটা কিন্তু আমার ব্যাগ আরিফুল, বুঝছো? আরিফুল এটা কিন্তু আমার ব্যাগ। গাইস, আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সবই প্রকৃতির দৃশ্য, সুন্দর দেখা যাচ্ছে। কি উপলক্ষে রিংটা দিলা? উপলক্ষে না, তাকে তাহলে আমরা কি করছিলাম? কথা বলে কেন? রিংটা ভালো না। তোমাদেরকে তো দিব, সে একটা রিং পেয়ে খুশি, তোমাদের তো এর চেয়ে বড়টা দিব। তো দাও এখন তো বাপিদের বাসা এই 1 থেকে 1.5 কিলো। কি করবি, এতটা ভিতরে পড়ছে, তারপরেও সাকিব বলতেছে এখনো 1 থেকে আরো 1.5 কিলো যাইতে হইব। সবাই আমরা ক্লান্ত হয়ে পড়েছি, আরো বলে 1 থেকে 1.5 কিলো আছে, সবাই ক্লান্ত আমরা। ভিডিও বানাই ইউটিউবে, হ্যাঁ হ্যাঁ আপনার জন্য এটা। অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে, আমরা তাদের সন্তুষ্ট। আমরা মানুষকে টাকা না দিতে পারলে কি হয়েছে, আমরা মানুষকে ফুল দিয়ে ভালোবাসি। আসলে এগুলা প্রকৃতি শুধু গ্রামে আসলে দেখতে পারবেন, গ্রামের মধ্যে তো আসলে গ্রামে, গ্রাম ছাড়া এগুলা পরিবেশ আর কোথাও দেখতে পারবেন না। যত বেশি আমরা ভিতরের দিকে ঢুকতেছি তত আরো আমাদের মন ভরে যাচ্ছে, তত আমরা প্রকৃতি আরো ভালোভাবে দেখতে পাচ্ছি। আপনারাও যদি গ্রামে আসেন, গ্রামের মধ্যে তো আর শহরে পাবেন না, গ্রামের মধ্যে তো গ্রামেই, বুঝেন নাই? রাফি জেলখানার বাইরে কেন? অনুমতি দিলাম তাই করো। আমরা অনেক হাঁটাহাঁটির কারণে আমরা অনেক ক্লান্ত। আমরা বাপ্পির এলাকায় এসে বলেছি, আমরা বাপ্পিদের বাসার পাশে, এখানে আমরা সবাই অনেক ক্লান্ত, তার কারণে এখানে আমরা সবাই রেস্ট নিতেছি। এখন খাবার বিলিয়ে দিব আমরা বিশ্রাম প্লাস হালকা নাস্তা করার জন্য এখানে ব্রেক দিয়েছি। ডাকতে পারলো কেজি রয়েছে, পুকিরে কেজি রয়েছে। কেমন লাগছে কাউসারকে কোলে নিতে? কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে আসলে। ইয়েস। রাফি কেমন লাগছে? বিনোদন পেলাম, আমি তো কিছু বিষয়টা মজা ছিল। কাউসার কেমন লাগছে দোলনাতে উঠে? ফ্রি দোলনা, কাউসার মাইন্ড করেছে। এখন আমরা আমাদের মূল গন্তব্যস্থানে এসে পড়েছি। আমরা আমাদের মূল গন্তব্যস্থানে আসতে পেরে
আমাদের শরীরের ক্লান্তি সব কিছু কেটে গিয়েছে। এখন আমাদের অনেক কষ্ট, অনেক সাধনার পর এটাই পোলাবান সব একসাথে হইলে এরকম একটা ঝামেলা লাগবে আমরা বিগ বিগ কট খেয়ে এলাকা ছাড়তে পারলাম না। আমরা আমাদের জিনিসপত্র থেকে বসছি, আবার আমাদের ছোট ভাই আরাফাতকে পাঠিয়ে দিচ্ছি। আরাফাত, আর ভিডিওটা কেমন হয়েছে এটা সবাই আপনারা জানাবেন। আমাদের প্রথম ব্লগ, তার কারণে অনেক ভুল হইতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। তো পুরো ভিডিওটা দেখে থাকলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।